আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শুরুতে আপনাদের একটি কথা বলতে চাই। এই কথাটি হচ্ছে নিজের জীবনের অতিরিক্ত সুখ আসলে কারো সঙ্গে শেয়ার করতে হয় না। আর নিজের জীবনের ভবিষ্যতের কল্পনা কোনো কিছু করলে ভালো কোনো কল্পনা করলেও কারো সঙ্গে শেয়ার করতে হয় না। তো প্রতিদিনকের মতো মেয়ের এলোমেলো বিছানা আমাকে গুছিয়ে রাখতে হয়। যেহেতু রমজান মাস চলছে, মেয়ে সারাদিনই প্রায় শুয়ে থাকে। ইফতারির কিছুক্ষণ আগে সে উঠে। সে ওঠার পরে তার বিছানা গুছিয়ে তারপরে আমাকে অন্যান্য কাজ কমপ্লিট করা লাগে। আমার মেয়ে পড়াশোনা করে তার বইগুলো এলোমেলো করে রাখে, বিছানাও এলোমেলো করে রাখে। তার ইচ্ছে হলে সে গুছিয়ে রাখে, না হলে সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হয়। যেহেতু আমার মেয়ে এখনো খুব ছোট, তার নিজের কাজ নিজে গুছিয়ে করতে পারে না। যেখানকার যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে মানুষ মানিয়ে নিতে চেষ্টা করে। যেহেতু এখানে সৌদি আরব আমরা আছি, এখানকার মানুষজন রমজান মাসে দিনে সারাদিন ঘুমিয়ে সময় কাটে, আর রাত হলে তারা সারা রাত জেগে থাকে। ফজরের নামাজ পর্যন্ত তারা জেগে থাকে। বাইরে বের হলে মনে হয় যেন দিনই রাত হয়ে গেছে আর রাত দিন হয়ে গেছে। এখন রাত্রের দৃশ্যে হাজার হাজার গাড়ি রাস্তায়, আর দিনে যদি দেখা যায় এর চাইতে অর্ধেক গাড়ি দেখা যায় না রাস্তাতে। রাত্রের দৃশ্যটা সৌদি আরবে মাশাআল্লাহ খুবই ভালো লাগে দিনের চাইতে। তো যাই হোক, এদিকে আমার কাজকর্ম কমপ্লিট করে প্রতিদিনকের রুটিন ইফতারির সঙ্গে আমাকে একটি ভাজি কিংবা একটি তরকারি রাখাই লাগে ইফতারির শেষে খাওয়ার জন্য। তো আমি এদিকে আমার কাজ কমপ্লিট করছি। লাল শাকটি আমার মেয়ের খুবই পছন্দনীয় একটি সবজি। সে লাল শাক খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে এখানে এসে এখানকার যে শাকগুলো, এই শাকগুলো আমার মেয়ের খুবই পছন্দ একটি সবজি। ভাজির সঙ্গে আমি তরকারিও রান্না করে নিলাম, কারণ একটু তাড়াতাড়ি তরকারিটা রান্না করে রাখছি। আর আমার ইফতারি আমি আগে রেডি করে সমস্ত ইফতারি বানিয়ে রেখেছি। আর আরেকটি কথা, সংসারের কাজ যদি গুছিয়ে করা যায়, কোনো কাজই কিন্তু কঠিন লাগে না।
আমি প্রতিবারের মতো আপনাদের এবারেও বলছি যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো মাংস রান্নার সময় আমি কিন্তু এর সঙ্গে একটি ভেজিটেবল অ্যাড করার চেষ্টা করি। যেমন আমি মাংসের মধ্যে বেশিরভাগ পেঁপে, লাউ এগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ মাংস অনেকের শরীরের জন্য ক্ষতিকর। এগুলো যদি অ্যাড করে রান্না করা যায় তাহলে অনেকটাই উপকারে আসে। ইফতারির টাইমে আমার মেয়েও আমাকে ইফতারির রেডি করার জন্য সাহায্য করে। তো আপনারা ভালো থাকেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে।